প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের আলোচনা করব রাশি বিজ্ঞানের 26.1 9 দাগের অঙ্ক থেকে। আমি পূর্বের ভিডিওগুলিতে 1 থেকে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলি করিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আমরা ঝটপট শুরু করি 9 দাগের অঙ্ক। পেজ নাম্বার 341, প্রত্যেকে বই নিয়ে বসে যাও। পেজ নাম্বার 341, 9-1 কি বলছে দেখি। বলছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করতে হবে। ক্রমবিচ্যুতি পদ্ধতি, দেখো এর পূর্বের ভিডিওগুলিতে আমি যে অঙ্কগুলি করিয়েছি সবগুলি কি ছিল? কল্পিত গড় পদ্ধতি আর প্রত্যক্ষ পদ্ধতি। তো দেখো ক্রমবিচ্যুতি পদ্ধতিটা হলো গড় নির্ণয়ের তৃতীয় পদ্ধতি। তো এটি সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি। তো অঙ্কটা সুন্দরভাবে তোমাদের জানতে হবে যে কিভাবে আমি অঙ্কটা করাচ্ছি, সুন্দরভাবে তোমাদেরকে বুঝে নিতে হবে। তো দেখো 9-1 কি বলছে, শ্রেণী সীমানা শ্রেণী সীমানা কি দেওয়া আছে? দেখো শ্রেণী সীমানা 0 থেকে 30, 30 থেকে 60, এভাবে 150 পর্যন্ত। 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150। ওকে, তো শ্রেণী সীমানা হয়ে গেল। দেখো শ্রেণী সীমানার বিপরীতে পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী সীমানার বিপরীতে দেওয়া আছে পরিসংখ্যা। সংখ্যা আর পরিসংখ্যাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করি, যা পূর্বের অঙ্কগুলিতে আমি বলেছি। পরিসংখ্যা মানে এফআই। তাহলে পরিসংখ্যা কত আছে দেখো, 12, 15, 20, 25 আর 8। 12, 15, 20, 25, 8। ওকে, তো দেখো আমাদের যে দুটি কলাম দেওয়া আছে, একটি শ্রেণী সীমানা আর একটি আছে পরিসংখ্যা। এখন আমার কি করণীয় না, সূত্রটা আমাকে জানতে হবে যে আমি কোন সূত্রে করব ক্রমবিচ্যুতি। আমি এখন কি করব না, ক্রমবিচ্যুতি পদ্ধতিটি সূত্রটা আমি এখানে লিখব। সূত্রটা কি আছে? a প্লাস ক্যাপিটাল সিগমা fi ui বাই ক্যাপিটাল সিগমা fi ইনটু h। ওকে, তো দেখো এ প্লাস, প্রথমে কিন্তু এ বলছি, তাহলে এর মানটা কিন্তু আমরা কল্পিত গড় পদ্ধতিতে এর মানটা বের করেছিলাম। আমরা কল্পিত গড় পদ্ধতিতে যেভাবে এর মানটা বের করেছিলাম, এখানেও ঠিক সেম প্রসেসে এর মানটা বের করব। আর এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে না, xi বের করতে হবে। xi মানে শ্রেণী মধ্যক। তার মানে আমাকে এখন এর মান বের করতে গেলে কি করতে হবে না, xi বের করতে হবে। সেটা কি হবে? শ্রেণী মধ্যক। তাহলে একটা কলাম কি হবে? শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক xi, শ্রেণী মধ্যক কি হবে? xi। তার মানে আমাদের এই কিন্তু এই যে সূত্রই কিন্তু নির্দেশ করবে যে কটি কলাম হবে আর কি কি করতে হবে। আমাদের কিন্তু মনে রাখার দরকার নাই যে কটি কলাম হবে, এখানে এই অঙ্কে কটি কলাম হবে। না, এইভাবে আমরা কিন্তু মুখস্থ করব না, আমরা কিন্তু যা সূত্রটা মুখস্থ করব। সূত্র যদি মুখস্থ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কটি কলাম হবে। তার মানে এখানে বলছে এ মানে কি, xi বের করতে হবে। আর xi যদি বের করি আমরা, তার মানে আমরা এর মানটা আমরা ওখান থেকে পেয়ে যাব। তার মানে আমার এখন করণীয় শ্রেণী মধ্যক। দেখো শ্রেণী মধ্যক কিভাবে বের করি, 0 আর 30। দেখো এই শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করি, 0 আর 30 যোগ করি, 0 প্লাস xi এভাবে বেরাই। একটা দেখিয়ে দিচ্ছি আবার, 0 প্লাস 30/2, 0 আর 30 যোগ করে কত হয়? 30, তাকে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 15। তাহলে 0, 30 যোগ করে 0, 30 যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, কত হলো? 15। তাহলে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যক 15। একইভাবে 30 আর 60 যোগ করো, 30 আর 60 যোগ করার পরে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 90। 90 কে কত দিয়ে ভাগ করব না, 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 45। একইভাবে এই শ্রেণীর করব 60, কত হবে? 60, 70, 75, 75, এটা কত হবে? 105। দেখো লাস্টেরটা আমি করে দেখাচ্ছি একটু। 120 আর 150 কি করব আমরা? যোগ করব। 120 প্লাস 150, 2 দিয়ে ভাগ করি, তাই তো? তাহলে কত হবে? 270।
200 কত 70, 270কে আমরা কি করব না 2 দিয়ে ভাগ করব, তার মানে কত হবে 135, 135 কত হবে 135, 135। ওকে, তাহলে আমরা বের করলাম কি শ্রেণী মধ্যক। এখন আমি কি করব, এখানে শ্রেণী মধ্যকে আমি কি করব এর মানটা ধরবো, শ্রেণী মধ্যকে কি করব না এর মানটা ধরবো। তো আমি কি বলেছি পূর্বের অঙ্কগুলি, যে শ্রেণী মধ্যকে যে এক্স এর মান থেকে যে আমরা এর মানটা ধরবো, সেই এর মানটা আমরা প্রায় ক্ষেত্রে মাঝামাঝিটা ধরবো। আমরা যে কোনোটা ধরতে পারি, কিন্তু আমরা মাঝামাঝি মানটা ধরবো, কারণ এর উপরের মানগুলি হবে মাইনাস এবং এর নিচের মানগুলি হবে প্লাস। তার জন্য আমি কি করলাম 75 সমান আমি এখানে এ ধরলাম, তার মানে আমাদের এর মানটা কিন্তু বেরিয়ে গেল। দেখো এফ আই এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে, তার মানে এফ এর মান কিন্তু বের করার দরকার নাই। এখন কি ইউআই, আমাকে কি বের করতে হবে ইউআই। দেখো ইউআইটা সম্পূর্ণ একটা নতুন, তাই তো, এর আগে ডিআই বের করেছিলাম কিন্তু ইউআই তো বের করিনি। দেখো ইউআইটা কিভাবে বের করবে, ইউআই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ। দেখো এক্স পূর্বের অঙ্কে এক্স আই মাইনাস এ জিনিসটা কি আমরা শিখেছিলাম, আরেকবার আমি তোমাদের বলছি। দেখো এক্স আই মানে কি, এক্স আই মানে এই যে শ্রেণীমধ্যক দেওয়া আছে এটাকে এক্স আই বলে, তাহলে এটা আমি আবার লিখবো এক্স আই। আর এ মানে কত ধরলাম আমি এখানে 75, এ মানে 75। তার মানে স্যার মানে এইচটা কত হবে, দেখো এইচটা মানে কি শ্রেণী দৈর্ঘ্য। দেখো 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150। দেখো এই যে ডিফারেন্স কত আছে 0 থেকে 30, কত ঘর ডিফারেন্স আছে 30 ঘর। 30 থেকে 60 গুণ 30 থেকে 60, 30 থেকে 60 পর্যন্ত যেতে হলে তোমাকে কত ঘর গুনতে হবে, 30 থেকে 60 পর্যন্ত যেতে হলে তোমাকে কত ঘর গুনতে হবে, সেই যে ঘরের সংখ্যা সেটি কিন্তু আমার এখানে এইচ। মানে 30 থেকে 60 পর্যন্ত গুনতে গেলে কতবার গুনতে হবে না 30 পর্যন্ত, 0 থেকে 30 পর্যন্ত গুনতে গেলে কতবার গুনতে হবে না 30 পর্যন্ত। দেখো প্রত্যেকটাই কিন্তু শ্রেণী দৈর্ঘ্য 30 দেওয়া আছে, তার মানে এইচ এখানে কত হবে 30, এইচ কত হবে না 30। এখানে যদি শ্রেণী দৈর্ঘ্য যদি সমান না থাকতো তাহলে কিন্তু আমরা আমাদের এই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে সমাধান করা সম্ভব হতো না। যেহেতু এখানে শ্রেণী দৈর্ঘ্য সবগুলো সমান আছে, সেহেতু আমরা এটা ক্রমবিচ্যুতি করতে পারবো, কোনো সমস্যা কিছু হবে না। তার মানে আমরা এইচ এর মান জেনে গেলাম, এইচ মানে শ্রেণী দৈর্ঘ্য, এইচ মানে কি আমরা জানলাম না শ্রেণী দৈর্ঘ্য। এবার আমরা কি করব, দেখো এখানে মানটা জাস্ট বসিয়ে আমরা ইউ আর মানটা বের করে দিতে পারি। তাহলে ইউআই মানে কি আমরা এটা লিখবো উপরে, ইউআই সমান এটা কলাম হবে আমাদের ইউআই কলাম, ইউআই সমান এক্স আই মাইনাস 75, তাই তো, আমি দাগটা দিয়ে দিচ্ছি, এক্স আই মাইনাস 75 বাই কত 30। ওকে, তাহলে ইউআই মানে আমরা কি জানলাম এক্স আই মাইনাস 75 বাই 30। তাহলে এখন আমরা মানগুলো জাস্ট এখানে বসিয়ে ক্যালকুলেশন করে আমরা কত কি হবে আমরা এখানে বসাবো। তার মানে এখানে এক্স আই, প্রথমটা এক্স আই কত আছে 15, তারপরে কত আছে এ কত আছে 75 বাই 30, বিয়োগ করো কত হয় দেখো, মাইনাস তো হবেই প্রথমত, কারণ 75টা বড় আছে মাইনাস হবে, কত হবে 5 আর 5 10 0, 6 60, 30, 30 2 60, কত হলো ফাইনালি -2। তার মানে আমাদের প্রথমে যে ইউ আর মানটা বেরালো কত বেরালো আমাদের -2। দেখো দ্বিতীয়টা কি বেরাবে, দ্বিতীয়টা কিন্তু সেম একই ভাবে বেরাবে, বের করো একটু কত হবে, এক্স আই মানে কত 45, এখানে এক্স আই মানে কত 45, 45, আমি 45 লিখলাম, -75 বাই 30 কত হবে বলো, এখানে লিখি -30 বাই 30, বিয়োগ করে কি হবে 30, কি 30 -30, কারণ 75টা বড়, 75 এর কি আছে চিহ্ন কি আছে মাইনাস, তার জন্য আমি এখানে কি লিখলাম মাইনাস। 30 দিয়ে 30 কে ভাগ করে কত হবে -1, তাহলে এই মানটা আমাদের কত হবে -1। একইভাবে যদি আমরা করি, দেখো এখানে এক্স আই কত আছে 75, এক্স আই 75, আবার এও 75, তার মানে 75 থেকে 75 বিয়োগ করো কত হবে 0, 0 বাই 30, তাহলে ফলাফল কি হবে 0, তাহলে এটা ফলাফল কি হবে 0। ওকে,
দেখো তাহলে এই মানগুলো আমরা একটা দুটো তিনটে মান বের করলাম, কি পেলাম -2 -1 আর 0। নিচের গুলি একইভাবে যদি বের করি তাহলে কি হবে, 105 থেকে কত বিয়োগ করবো 75, 105 থেকে 75 বিয়োগ করো, 105 থেকে 75 বিয়োগ করে 30 দিয়ে ভাগ করো, কত হবে দেখো, 105 থেকে 75 বিয়োগ করো, বিয়োগ করার পর কত হচ্ছে আমাদের 30, 30 কে 30 দিয়ে ভাগ করে কত হবে 1, এটাও একইভাবে করলে কত হবে 2। দেখো এর উপরে যে মানগুলি বেরিয়েছে সবগুলি হয় সবগুলি কি হলো মাইনাস, এবং এর নিচে যে মানগুলি বেরালো সবগুলি কি হলো প্লাস। তার মানে আমরা ইউআই কিন্তু আমাদের বের করা হয়ে গেল। এখন কি করতে হবে, এফ এর সঙ্গে ইউআই গুণ করতে হবে। দেখো এখানে এখানে কিন্তু সূত্রে বলছে এফ আই আর ইউআই গুণ করতে হবে, তার মানে আমার আরেকটা কলাম দরকার, সেটি কি হবে এফ আই ইউআই, এফ আই ইউআই এভাবে সুন্দরভাবে লিখবে এফ আই ইউ আই। এবার গুণ করবো এফ আই সঙ্গে ইউআই, এফ আই কোনটা দেখো তো, এই কলামটাকে বলা হয় এফ আই, দেখো এখানে লেখা আছে এফ আই, আর এটাকে কি বলবো আমরা ইউআই, এই তো ইউআই লেখা আছে। তার মানে কি 12 সঙ্গে -2 গুণ করো, দেখো একটা দেখিয়ে দিচ্ছি, 12 গুণিত 2 -2, কিন্তু 12 2 24 -24, ওকে। তাহলে 12 দুগুণী 24, কি 24 -24, 15 সঙ্গে -1 এর গুণ, 15 সঙ্গে -1 তার মানে কত -15, 20 সঙ্গে 0 গুণ তার মানে কত হবে 0। দেখো 25 এর সঙ্গে 1 গুণ, 25 এর সঙ্গে 1 গুণ কত হবে 25, 8 এর সঙ্গে 2 গুণ, 8 2 কত 16, দেখো 8 গুণিত 2 কত হয় 16, সেই 8 এর সঙ্গে 2 এর গুণ কত করলাম আমি 16। তার মানে কিন্তু দেখো আমাদের এফ আই ইউআই বেরিয়ে গেল, এ বেরিয়ে গেল না, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে জানতে হবে এইচ, এইচ কিন্তু আমি একটু আগে তোমাদের বললাম এইচ মানে শ্রেণী দৈর্ঘ্য, এইচ মানে কি শ্রেণী দৈর্ঘ্য, যেমন 0 থেকে 30, তাহলে এই 30টাই কিন্তু আমাদের এইচ। তার মানে আমাদের কিন্তু সূত্রে যেগুলো বলছিল বের করার কথা আমরা সবগুলো কিন্তু বের করলাম। তার মানে আমাদের এখন অঙ্ক কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমরা চলে যাব যোগ করার জন্য, তাই তো। এবার লাইন টানবো, কি বলেছিল এখানে ক্যাপিটাল সিগমা এফ আই ইউআই, তাই তো। মানে কি করতে হবে আমাদের, এটা যোগ করতে হবে, কাকে যোগ করতে হবে, এই যে ইউ এফ আই ইউআই কে আমি যোগ করে এখানে বসাবো, তাই তো, সূত্রে কিন্তু তাই বলা আছে। আরেকটা কি আছে যোগ ক্যাপিটাল সিগমা এফ আই, অর্থাৎ এই যে পরিসংখ্যাটা যোগ করে এখানে বসাবো আর ক্যাপিটাল সিগমা এফ আই ইউআই টা যোগ করে এখানে বসাবো। তার মানে কি লিখবো ক্যাপিটাল সিগমা এফ আই ইউআই সমান, এটা যোগ করে বসাবো। দেখো উপরের দুটি আছে মাইনাস, নিচের দুটি আছে প্লাস, তার মানে মাইনাস দুটিও আমি যোগ করি, কত আছে দেখো -24 আর -15 কত হয় 5 আর 4 9, 2 আর 1 3, -39। এই নিচের প্লাস দুটো আমি যোগ করি, কত হয় দেখো 25 আর কত 16, 5 আর 6 11 1, 2 3 আর 1 4, 41। তার মানে আমি কি করব 41 থেকে 39 বিয়োগ করব, কত থাকবে আমার 2 থাকবে, কত থাকবে 2। তার মানে এখানে যে মানগুলি দেওয়া আছে প্লাস মাইনাস আছে, তার জন্য আমি প্লাস মাইনাসগুলি যোগ করলাম, প্লাসগুলিও যোগ করে শেষে কি করলাম না মাইনাস করলাম, মাইনাস করার পরে ফাইনালি কি থাকলো আমার 2, সেই আমি কি লিখলাম এখানে 2। এবার কি করব আমি পরিসংখ্যা এফ আই, কি করব আমি না পরিসংখ্যা এফ আই, ওকে। তা পরিসংখ্যা এফ আইটা কি করব ক্যাপিটাল সিগমা করব, পরিসংখ্যা এফ আইটা কি করব ক্যাপিটাল সিগমা এফ আই, ওকে। অর্থাৎ এটি যোগ করে আমি নিচে বসাবো, দেখি কত যোগ করে কত হয়, 5 আর 5 10 আর 10 20 0, হাতে আমার 2, 2 আর 2 4, 5 6 7 8 80, ওকে। 8 8 আর 2 10 আর 10 আর 10 20 0, হাতে আমার 2, 2 আর 2 4 আর 2 6 7 8 80, বেরিয়ে গেল আমার মান। এখন আমি কি লিখবো অতএব গড়, অতএব গড় সমান এ প্লাস ক্যাপিটাল সিগমা এফ আই ইউআই বাই ক্যাপিটাল সিগমা এফ আই ইন্টু এইচ। বলো এর মান কত, এখানে এ সমান আমরা কত ধরেছি, এ সমান 75, এ সমান 75, তাহলে এর জায়গায় কত বসবে 75, এখানে কত বসাবো আমরা 75, ওকে। ক্যাপিটাল সিগমা এফ আই ইউআই, ক্যাপিটাল সিগমা এফ আই ইউআই মান কত 2,
ক্যাপিটাল সিগমা এফ আই ইউআই মানে কত আছে 2, এখানে 2 বসাই। ক্যাপিটাল সিগমা এফ আই মানে কত আছে দেখো, ক্যাপিটাল সিগমা এফ আই মানে কত আছে 80, 80 ইন্টু এইচ মানে কত আছে বলো, 0 থেকে 30, 30 তাই তো, 30 থেকে 60 কত ঘর আছে দেখো তো, 30 ঘর আছে। তার জন্য আমরা এইচ এর জায়গায় কত বসাবো 30, 75। দেখো এই শূন্য কেটে যায়, তাহলে 3 2 এ আমি আরেকটু কাটতে পারি, 2 1 কে 2, 2 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 8 আছে এখানে, 4 2 এ 8, তার মানে কত থাকছে উপরে থাকছে 3 আর নিচে থাকছে কত 4। 3 কে আমি এখন কি করব 4 দিয়ে ভাগ করব, 4 কে 3 দিয়ে না, কিন্তু 3 কে 4 দিয়ে ভাগ করা যাবে না, 0 কি হবে 0, তাই তো। এবার দেখো কতবার যায়, 4 দিয়ে, 4 দিয়ে আমাকে ভাগ করতে হবে, 4 সাথে 28, তাই তো, 4 সাথে 28 কত নামবে আমার 2 নামবে, কত নামবে 2 নামবে। এবার দশমিকের জন্য আমি কি বসাবো 0, 4 5 এ 20, ওকে। তাহলে আমার মানটা কত বেরোলো 0.75, তাহলে 75 প্লাস 3/4 মানে 3 কে 4 দিয়ে ভাগ করে কত বেরিয়েছে আমার 0.75। এবার জাস্ট আমি যোগ করব, 75 সঙ্গে এটা যোগ করে দাও, কত হবে 75.75, 75.75। আমাদের কিন্তু উত্তরটা বেরিয়ে গেল 9-1। এবার আমরা শুরু করব 9-2। দেখো অঙ্কটা একটু বুঝে নাও, অঙ্কটা কিন্তু বিশেষ কোনো ক্রিটিক্যাল কোনো কিছু থাকেনি, জাস্ট আমাকে পূর্বের অঙ্ক পর্যন্ত এই পর্যন্ত আমরা শিখেছিলাম xi পর্যন্ত, এখানে আমার জাস্ট অতিরিক্ত কি করা দরকার হলো একটা ইউআইটাই কিন্তু আমার এখানে অতিরিক্ত ছিল, তাই তো। আর ইউআইটা আমরা কিভাবে পেয়েছিলাম xi মাইনাস এ বলতে আমি যেটা ধরেছিলাম, তুমি যেটা ধরবে সেটাই এ বাই কি এইচ বলতে কি বোঝাবে এখানে 0 থেকে 30, এই যে ডিফারেন্স নিম্ন সীমা এবং উচ্চ সীমার যে ডিফারেন্স, কত ঘর ডিফারেন্স, এটি কিন্তু আমাদের এইচ, ওকে। আর এ থেকে আমরা কি পেয়েছিলাম ইউআই, আর ইউআর মানটা যদি পেয়ে যাও তোমরা, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা কি হবে না করতে সুবিধে হবে, এবং ইউআইটা সুন্দর করে বের করবে। আর এটা মাথায় রাখবে, এর উপরে যেটা থাকবে সবগুলি মাইনাস, এবং এর যা নিচে যা থাকবে সবগুলি কি হবে প্লাস। ঠিক আছে, ঝটপট শুরু করি আমরা 9-2 দাগ। এটাও কিন্তু একই পদ্ধতিতে আমাদের করতে হবে। 9-2 শ্রেণী সীমানা, দেখো একই আছে, আমি তার জন্য মুছলাম না উপরের গুলো, একই বের করতে হবে, আমার সেম বের করতে হবে, তার জন্য আমি মুছলাম না। এফআই ইউআই, ওকে। সেম জিনিস আমার এখানে কিন্তু বের করতে হবে, কারণ পদ্ধতি একই, ক্রমবিচ্যুতি পদ্ধতি, তার মানে আমার এই ডাটাগুলি এই কলামগুলি আমাকে বের করতে হবে। তার মানে আমি লিখি শ্রেণী সীমানা, প্রথমে দেখো শ্রেণী সীমানা কি দেওয়া আছে 0 থেকে কত আছে 14 থেকে 28, 28 থেকে 42 থেকে 56, 56 থেকে 70, ওকে। এখন তার বিপরীতে দেখো পরিসংখ্যা কোথায় দেওয়া আছে, কত দেওয়া আছে 341 পৃষ্ঠা 9-2, 341 পৃষ্ঠা 9-2, তোমরা বই বের করে দেখে নাও। দেখো পরিসংখ্যা দেওয়া আছে 7, 21, 35, 11 আর 16। এবার কি বের করতে হবে আমাদের শ্রেণী মধ্যক xi, কারণ সূত্রটা কি আছে একই সেম, a প্লাস ক্যাপিটাল সিগমা fi ui বাই ক্যাপিটাল সিগমা fi ইনটু এইচ। তার মানে আমাকে এখানে কি বের করতে হবে শ্রেণী মধ্যক xi, শ্রেণী মধ্যক xi বের করতে হবে, কারণ অঙ্ক দুটি একই, তার জন্য আমি উপরের এই লেখাগুলো মুছিনি, কারণ এইগুলো আমাকে বের করতে হবেই, তাই তো। দেখো আমরা xi তো বের করতেই জানি, কিভাবে xi বের করব, এই 0 আর 14 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 0 xi সমান কি বের করলাম আমরা 0 প্লাস 14/2 কত হয় 14 কে 2 দিয়ে ভাগ 7, তাহলে 0 আর 14 যোগ করে কত হবে 14 কে 2 দিয়ে ভাগ করে কত হবে 7, 14 আর 28 যোগ করো,
14 আর 28 যোগ করে 2 দিয়ে ভাগ, আরেকটা দেখিয়ে দিই তোমাদের। 14 প্লাস 28 বাই 2 কত হয়? 28 4 12 2, 2 আর 1 3 আর 1 4, কত হবে? 21, 21। একইভাবে আমরা করব, এটা কত হবে না 35। 28 আর 42 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে? 35। 42 আর 56 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে? 49। 56 আর 70 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে? 63, 63। ওকে, তো এক্স আর মান কিন্তু আমরা বের করলাম। এখন আমাদের কি করণীয়? এখন আমাদের এ এই এক্স আই কিন্তু আমরা এর মানটা ধরবো, তাই তো? এক্স আই এর যে কোনো একটা মান আমরা এ ধরে নেবো। আর আমি কি বলেছি, মাঝামাঝিটাই আমরা এ ধরবো। নিচে ধরলে কিন্তু হবে, উপরে ধরলেও হবে, যে কোনো মানটাকে আমরা এ ধরতে পারি, তবে মাঝামাঝিটা এ ধরবে, তাহলে তোমাদের হিসাব করতে সুবিধে হবে। এবার এর মানটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। এবার কি বের করবো? ইউআই। আর ইউআই সমান আমরা কি করব দেখো, এখানে কিন্তু আমরা আমাদের কিন্তু একটু মুছতে হবে, এটা কিন্তু আলাদা আছে আমাদের। ইউআই সমান xi মাইনাস কত আছে? 35, তাই তো? আগেরটা ছিল 75, এটা কত হলো? 35, কারণ আমি যেটা ধরেছি, বাই দেখো সিরিজের কত আছে? 0 থেকে 14, 14 থেকে 28, কত ঘর ডিফারেন্স দেখো। 0 থেকে যদি 14, কত ঘর গুনে দেখো? 14 ঘর। 14 থেকে 28 কত ঘর? 14 ঘর। তার মানে এইচ সমান কত হবে? 14। তার মানে এইচ এর মান কত বেরোলো? 14। ওকে, তাহলে ইউআই টা একটু আলাদা হলো, কি হবে? xi মাইনাস 35/14। আগের অঙ্কটা কি ছিল? আগের অঙ্কে আমাদের এটা আলাদা ছিল, এটাও আলাদা ছিল, কিন্তু xi সবই একই আছে, এখানে লেখাটা কিন্তু একই, xi লিখতে হবে। আর আমি আমার যে মানটা এখানে এর মানটা বেরাবে সেটা এখানে লিখবো, আর এইচ শ্রেণী দৈর্ঘ্য সেটা কোথায় লিখবো না নিচে লিখবো। অর্থাৎ সূত্রটা ঠিক এমনই ছিল, দেখে নাও। xi মাইনাস a/h, xi কত আছে আমরা ধরে রাখবো প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা এর ক্ষেত্রে, শ্রেণীর ক্ষেত্রে এ সমান কত আমি ধরলাম এখানে 35, এইচ মানে কত? 14। ওকে, এখন আমরা মানটা এখানে বসাবো। দেখো প্রথমে xi মানে কত আছে? 7 মাইনাস 35/14, দেখো কত হবে? মাইনাস 35 থেকে 7 বিয়োগ, তার মানে কত হবে? মাইনাস, তাই তো? মাইনাস কত হবে? 28, 28 বাই কত? 14, তাহলে 14 2 28 -2। তাহলে প্রথমটা কত বেরোলো আমাদের? -2। একইভাবে করে দেখো কি করব, 21 মাইনাস 35, দেখো 21 মাইনাস 35/14, 21 মাইনাস 35/14 কত হবে আমাদের? -14, তাই তো? -14 কে যদি 14 দিয়ে ভাগ করি কত হবে? -1। এটাও একইভাবে করব, এখানে xi মানে 35, এখানে xi মানে 35, এ মানেও 35/14, তাহলে 35 থেকে 35 গেল, কত থাকে? 0/14, তার মানে ফাইনালি কত হবে আমার? 0। তার মানে এক্ষেত্রে আমাদের কত মান বেরালো? 0। একইভাবে আমরা করব, কি করব? 49 থেকে 35 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 49 থেকে 35 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, কত হবে না 35, সরি 14, কত হবে? 14। দেখো 49 থেকে 35 বিয়োগ করে 14 দিয়ে ভাগ, কত হবে? দেখো 14/14, 1। এটা কত হবে? একইভাবে যদি করি এটা কত হবে না 2। ওকে, তাহলে এইভাবে এই সূত্রে তোমরা মানগুলো বসাবে, এখানে মানগুলো বসাবে, এই যে সূত্র অথবা এটায় মানগুলো রাখে বসিয়ে নিয়ে হিসাব করে তোমরা দেখবে যে কত হচ্ছে, সেই মানগুলো এখানে তোমাদের বসাতে হবে। এবার লাস্ট কলামটা কি বের করতে হবে আমাদের? এফআই ইউআই, এফআর সঙ্গে ইউআই গুণ করো, 7 এর সঙ্গে -2, 7 দুগুণী 14 -14, দেখো কি করলাম? 7 গুণিত -2, 7 দুগুণী 14 -2। ওকে, 21 এর সঙ্গে 1 গুণ, 21 এর সঙ্গে -1, তাহলে কি হবে? -21। 35 এর সঙ্গে 0 গুণ, কি হবে? 0। 11 এর সঙ্গে 1 গুণ, কি হবে? 11 কে 11। 16 এর সঙ্গে 2 গুণ, 16 2 32। এবার কিন্তু কমপ্লিট। আমাদের কি করতে হবে? ক্যাপিটাল সিগমা এফ আই ইউ আই, অর্থাৎ এই মানটাকে যোগ করে নিচে বসাবো, আর ক্যাপিটাল সিগমা এফ আই অর্থাৎ এই পরিসংখ্যানটা যোগ করে আমরা নিচে বসাবো, তাহলে কিন্তু আমাদের এই শর্টটা কমপ্লিট হয়ে যাবে। এবার লাইনটা টানবে সবাই।
ব্যাস, এটা যোগ করি, কত হয় দেখো, ক্যাপিটাল সিগমা এফ আই 7 আর এক 8, 8 আর একে 9, 9, 9 আর 5 14, 14 আর 6 20 শূন্য, হাতে আমার 2, 2 আর একে 3, 3 আর একে 4, 4 আর 3 7, 7 আর 2 9, কত বেরোলো আমার 90। এটা যোগ বিয়োগ করবো, দেখো যোগ বিয়োগের ব্যাপার আছে এটা, আর উপরের গুলো মাইনাস নিচের গুলো প্লাস। ক্যাপিটাল সিগমা এফ আই ইউ আই সমান, দেখো উপরের মাইনাস দুটো যোগ করবো, মাইনাস 14 মাইনাস 21, 4 আর 1 কত হবে 5, 2 আর 1 কত হবে 3, মাইনাস 35। দেখো প্লাস কি কি আছে, দেখো প্লাস আছে 11 আর 32, 2 আর 1 3, 3 আর 1 4, 2 আর 1 3, 3 আর 1 কত 4। ওকে, কি করবো এবার 43 থেকে 35 বিয়োগ করবো, কারণ এটা প্লাস আছে আর এটা কি আছে মাইনাস। 35টা বিয়োগ করে দাও, 5 আর কত হলে 13 হয়, দেখো 8 হলে 3 আর 1 4, তার মানে ফাইনালি কত থাকছে আমার 8। ক্যাপিটাল সিগমা এফ আই ইউ এর মান কত হলো আমার 8। তার মানে এবার আমরা চলে আসবো অতএব গড়, অতএব গড় সমান কি লিখবো, ক্যাপিটাল সিগমা এফ আই ইউ আই সমান কত আমাদের 8 বেরোলো, ক্যাপিটাল সিগমা এফ আই সমান কত বেরোলো আমাদের 90। ওকে, সূত্রটা লিখি, এ প্লাস ক্যাপিটাল সিগমা এফ আই ইউ আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই ইন্টু এইচ। ওকে, এবার আমরা জাস্ট মানটা বসাবো, এ মানে কত, দেখো এ সমান কত এখানে 35, এর মান কত আছে আমার 35, তাহলে এর জায়গায় কত বসাবো আমরা 35। ক্যাপিটাল সিগমা এফ আই ইউ আই, ক্যাপিটাল সিগমা এফ আই ইউ আই মানে কত আছে 8, 8। দেখো ক্যাপিটাল সিগমা এফ আই ইউ আই মানে 8, ক্যাপিটাল সিগমা এফ আই, ক্যাপিটাল সিগমা এফ আই মানে কত আছে না 90, 90 ইন্টু এইচ, এইচ মানে কত দেখো শ্রেণী দৈর্ঘ্য 0 থেকে 14, 14 থেকে 28, গুণে দেখো কত হবে 0 থেকে 14 কত ঘর 14 ঘর, 14 থেকে 28, দেখো 14 থেকে তোমাকে 28 পর্যন্ত যেতে গেলে কত ঘর গুনতে হবে না 14 ঘর, তার জন্য এইচ মানে কত হবে 14। এটা হলো কি বলা হয় শ্রেণী দৈর্ঘ্য। দেখো এবার কাটাকাটি করি, 2 দিয়ে 2 সাথে 14 কত হবে 45, 45 2 90, তাই তো, মানে ফাইনালি কত হচ্ছে 35 প্লাস 8 সাথে কত 56 বাই 45, 56কে কি করব আমরা 45 দিয়ে ভাগ করব, রাফে করে দেখি 56কে 45 দিয়ে ভাগ কয়বার যাবে দেখে নাও, কয়বার যাচ্ছে 45, 45 কে 45, ওকে একবার যাবে, 5 আর 1 6, 4 আর 1 5, যাবে না এবার ভাগ করা, তাই 0.0 কয়বার যাবে না 2 বার যাবে, 45 2 90, 9 আর 2 11, 0 কয়বার যাবে দেখো 4 বার যাবে, কত হবে 180, 0, তাই তো। দেখো কয়বার যাচ্ছে এবার, এবারও কিন্তু 4 বার যাবে 180, দেখো বারবার কিন্তু একই চলে আসছে, তাই না, ওই সেই শেষে কত 20 মানে 200 হচ্ছে, তার মানে আমার এটা করার দরকার নাই, কারণ এটা অসীম পর্যন্ত চলে যাবে, তার মানে আমাকে 3 দশমিক আমাকে রাখতে হবে, কারণ 2 দশমিক পর্যন্ত আমার মানটা রাখবো আমি, তার জন্য আমি এখানে 3 দশমিক পর্যন্ত নেব, যাতে হিসাবটা আমার সুন্দর হয় এবং যাতে ভুল না হয়। তাহলে আমি এখানে লিখি, এখানে জায়গা নেই তার জন্য আমি এখানে লিখছি, কি লিখবো 35 প্লাস, দেখো 56কে 45 দিয়ে ভাগ করলাম, 56কে 45 দিয়ে ভাগ করে কত বেরোলো 1.244, 1.244, ওকে 1.244, আমি এটা মুছে দিলাম। এবার যোগ করো 35 এর সঙ্গে 1.244, তাহলে 35 আর 1 কত 36, 36.244, 2 দশমিক পর্যন্ত রাখবো, তার মানে 36 পয়েন্ট কত হবে 24, কারণ 4 এর পরে 4 আছে, মানে আমার এক যোগ হবে না, এটা কি লিখবো আমি প্রায়। ওকে, তার মানে কিন্তু আমাদের অঙ্কটা বেরিয়ে গেল, এই যোগটা আমি একবার দেখিয়ে দিই তোমাদের,
35 সঙ্গে কত যোগ করবো 1.244। এখানে দশমিক নাই, কিন্তু দশমিক দিয়ে আমি এগুলো কি বসালাম শূন্য। কি হবে 442.35, 5 আর 1 6, এই দেখো এটা যোগ করে বসালাম। ওকে, তার মানে কত হলো 36.24 প্রায়। তার মানে আমাদের 9 দাগের অঙ্কে আমরা কিন্তু পেয়ে গেলাম 36, 9 দাগের 2, 9 দাগের 2 আছে, এটা 9 দাগের 1 না, 9 দাগের 2 এ কি হলো আমাদের গড় মান কত বেরোলো, গড় মান বেরোলো 36.24 প্রায়। ওকে, তো দেখো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতিতে তোমাদের গড় নির্ণয় হয়ে গেল। তোমরা কিন্তু 3টা পদ্ধতির সূত্র তোমরা জেনে গেলে এবং কিভাবে নির্ণয় করতে হবে সেটাও শিখে গেলে। ঠিক আছে, ভালো থাকো সবাই।